এখন আসছি হচ্ছে রংপুর, যেটা হচ্ছে আমাদের 27 নম্বর জেলা। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি রংপুরে। তো এটা হচ্ছে রংপুরের মেডিকেল মোড়, এখানে এসে নেমেছি। গাইজ আমরা হচ্ছে একটা গলিতে ছিলাম, ওটার পেছনের যে গলি, মানে ওটা থেকে হচ্ছে জাস্ট 1 মিনিট পেছনে আসলে ওই গলিটার পেছনে একটা গলি আছে, ওই গলিতে আসলে আসলে এই হোটেল। এই দেখতে পাচ্ছি আমার সামনেই আছে এই হোটেল। সিঙ্গেল রুম হবে খালি? আপনাদের রুমটা একটু দেখা যাবে? সিঙ্গেল রুমে কি মানে আর জেনারেটর আছে? মানে যে জেনারেটর বলতে আমাদের এখানে 2টা লাগে। আচ্ছা, মানে এমনি বিদ্যুতের কোনো প্রবলেম হয়? বিদ্যুতের হালকা আগে যখন যায় আর কি, ও হয় না বেশি একটা এখন মানুষ, মানে এমনি জেনারেটর নেই? জেনারেটর নেই। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রংপুর আর 64 জেলা ভ্রমণে। এটা হবে কিন্তু আমাদের 27 নম্বর জেলা। তো এই মুহূর্তে আমি এখন আছি নীলফামারীতে, এবাদত প্লাজার সামনে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলফামারী। যারা আগের ভিডিও সিরিজটা দেখেছেন তারা জানেন যে কীভাবে করে আমি নীলফামারী আসলাম। তো এখান থেকে এখন যেতে হবে হচ্ছে আমাদেরকে ওয়াপদা মোড়, যদি রংপুর যেতে চাই। যারা আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা অনেকবারই এই ওয়াপদা মোড়ের নাম শুনেছেন এবং দেখেছেন ওয়াপদা মোড়ে যাওয়া লেগেছে আমাদের। তো এখান থেকে যেটা করব, এখন আমি যে হোটেলটাতে আছি এবাদত প্লাজার, এখান থেকে চৌরাঙ্গীর মোড় যেতে হবে নীলফামারীর। অ্যান্ড চৌরাঙ্গীর মোড় থেকেই হচ্ছে ওয়াপদা মোড়, অ্যান্ড ওয়াপদা মোড় থেকে হচ্ছে গিয়ে আমরা রংপুরের গাড়ি পাবো, রংপুর দিয়ে চলে যাব। তো এটা হচ্ছে রোড ম্যাপ। তো চলুন এখন হচ্ছে এখান থেকে একটা রিক্সা নিয়ে চৌরাঙ্গীর মোড় চলে যাই, কাছাকাছি। তো এটা হচ্ছে র ভিডিও, অবশ্যই আপনাদেরকে বরাবরের মতোই বলবো এটা একটা র ভিডিও হবে। কীভাবে যাচ্ছে সব কিছু আপনারা দেখতেই পারবেন। তো চলুন যে থেকে কত তো গাইজ একটা রিক্সা নিয়ে নিলাম, আর সাথে করে চলে যাচ্ছি হচ্ছে এখন চৌরাঙ্গীর মোড়। আর ভাড়া লাগছে হচ্ছে 10 টাকা। তো চলুন চৌরাঙ্গীর মোড় চলে যাচ্ছি। তো গাইজ এই মুহূর্তে আমি এখন একটা বাসে উঠে বসলাম, এটা হচ্ছে লোকাল বাস। তো আমরা যে মোড়টার কথা বললাম চৌরাঙ্গীর মোড়, ওইখানে আসার পর একটু সামনে এই বাসটা দিয়েছিল, এটা হচ্ছে একদম সরাসরি রংপুর যাচ্ছে। তো এখানে হচ্ছে এরকম বাস আছে যে আপনারা এখান থেকেও মাঝে মধ্যেই এরকম সরাসরি রংপুরের বাস পাবেন। অনেক সময় আপনাদেরকে ওয়াপদা মোড় পর্যন্ত যেতে হবে না। তো এটা একটা ভালো হয়েছে, এখান থেকে এখন আমরা সরাসরি রংপুর চলে যেতে পারছি, মানে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন। তো এখানে ভাড়া মেবি 150 বলেছে আমাকে, আমার এক্স্যাক্টটা মনে নেই। ওটার সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা, 150 মেবি বলেছে। হোয়াট এভার, আমাদের কাছে যখন আবার ভাড়া নিতে আসবে তখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে আসলে এখানে ভাড়া কত লাগছে। তো আর আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে হচ্ছে আপনার জুম্মা আছে, জুম্মার প্রেয়ার আছে। সো চলুন যেতে থাকি, দেখা যাক কি হয়। এখন আসছি হচ্ছে রংপুর, যেটা হচ্ছে আমাদের 27 নম্বর জেলা। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি রংপুরে। তো এটা হচ্ছে রংপুরের মেডিকেল মোড়, এখানে এসে নেমেছি। তো এখান থেকে আসলে আমি কোনো হোটেল ফিক্স করে আসিনি, তো আমাকে এটা আসলে খুঁজে বের করতে হবে কোথায় যেতে হবে। বিকজ আমার কোনো প্ল্যানিং নেই এখানে যে কোনটাতে উঠবো, এরকম দেখে আসিনি। জাস্ট গুগল রিভিউর উপর হয়তো বা ভিত্তি করে তারপরে উঠতে হবে। এখন ফার্স্ট কাজ হচ্ছে আগে হচ্ছে আমাদেরকে সকালে নাস্তা করতে হবে। এখানে নাস্তা করার জন্য আশেপাশে হোটেল খুঁজতে হবে যে কোথায় নাস্তা করা যায়। তো আশেপাশে একটু খুঁজে দেখি কোথায় নাস্তা করা যায়। এই যেখানে নেমেছি পেছনে একটা হোটেল ছিল, এখান থেকেই দেখি। পরোটার সাথে কি আছে এখন? ডিম হবে? আচ্ছা তাহলে ইয়ে দেন, পরোটা দেন, আর হচ্ছে সবজি আর ডিম দেন। তো গাইজ এটা হচ্ছে একদমই লোকাল একটা হোটেল, তো দেখতে পাচ্ছেন। এখানে এসে বসছি, এখানে খেয়ে ট্রাই করে দেখি। আমি সামনে গিয়েছিলাম, ওই দিক গিয়েছিলাম, এই রোডটা গিয়ে আমি এখানেই নেমেছি, বাট ওখানে কোনো কিছু পাইনি। আর এটা খেয়াল করিনি, তো এটা পেছনে এখানেই ছিল একদম সামনে। তো এখান থেকে হচ্ছে আগে নাস্তাটা শেষ করি, দেন হচ্ছে আমরা আমাদের যে হোটেলটা দিকে যাবো। ডাল সবজি মিক্স করে দেন। হ্যাঁ জাস্ট ডালও দিয়ে দেন। তো দেখতে পাচ্ছেন এটা আপনার পরোটা। এটা হচ্ছে পরোটা, আর নিচে হচ্ছে সাথে সবজি আর ডাল মিক্স করা, আর হচ্ছে থাকবে হচ্ছে ডিম। এই তিনটা হচ্ছে আজকে এখন সকালের জন্য। তো খেয়ে থাকি। আর একটা ডিম ভাজি দিন।
সো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, একটা লোকাল হোটেল যেটা বললাম আমি। সো টেস্ট কেমন হয় খেয়ে দেখি, অ্যান্ড হচ্ছে প্রাইসটাও আই থিঙ্ক রিজনেবলই হবে। তারপর আপনাদেরকে অবশ্যই আমি খাওয়া শেষে প্রাইস অ্যান্ড টেস্ট দুটি জানাচ্ছি। কত হয়েছে আমার এখানে? পরোটা 3টা আর হচ্ছে ডাল বাজি একটা আর ডিম একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো গাইজ আমাদের হচ্ছে সকালের যে নাস্তা সেটা শেষ, এবং এটা একটা খুব নর্মাল লোকাল হোটেল ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে প্রাইসও কিন্তু অনেক লো এসছে, আপনি দেখতে পারলেন যে মাত্র 60 টাকা। সো আমরা এখন হচ্ছে এখান থেকে চা খাবো, অ্যান্ড হচ্ছে তারপর এখান থেকে হচ্ছে হোটেলের দিকে চলে যাব। হোটেলটা মেবি একটু সামনের দিকে। আমি এখানে বসে বসে কিছুক্ষণ হোটেলের জন্য চেক করছিলাম, তো দেখলাম যে হোটেলগুলো একটু সামনের দিকে। এটা হচ্ছে যে জায়গাটা আসছে এটা হচ্ছে মেডিকেল মোড় বলা হয় এই জায়গায়। তো এখানে যাই, সামনে যাই, দেখি চা খাওয়া যায় কিনা কোথাও, তারপর হচ্ছে হোটেলের জন্য বের হবে। তবে দুধ চা হবে, চিনি খাওয়া দিন। তো এখান থেকে চা খাই, চা খাওয়ার পরবর্তীতে দেন এখান থেকে হয়তো রিক্সা আর কোনো কিছু নিয়ে দেন সামনের দিকে চলে যাই। তো গাইজ আমাদের হচ্ছে চা খাওয়া শেষ। তো চায়ের প্রাইস ছিল হচ্ছে 10 টাকা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু শহরের দিকে যেতে হবে। আপনি এখানে সাইন বোর্ড দেওয়া রংপুর শহর হচ্ছে এই দিকে। তো আমি যে হোটেলটা একটু আগে খুঁজে দেখলাম সেটা হচ্ছে হোটেল জামাল আবাসিক। তো এটা এখান থেকে প্রায় 3.1 কিলোমিটার দূরত্বে আছে। তো এখান থেকে একটা রিক্সা নিয়েই চলে যেতে পারবো আমরা ওই জামাল আবাসিকে। তো ওইটাতে দেখবো, এরপরে না হলে আরেকটা হোটেল আছে KTIS মেবি এরকম ওটা নেম, ওটা দেখবো। তো আসলে খুঁজে দেখতে থাকি। তারপর যাবেন এই শহরের দিকে যাবো। কত? হ্যাঁ হ্যাঁ, ওই সামনে যাবো হোটেল, হোটেল জামাল না, হোটেল জামাল একটু সামনের দিকে আছে, প্রায় 3 কিলোমিটারের মতো না। ঠিক আছে চলো। সো গাইস উঠে বসলাম, এটা হচ্ছে রিক্সাতে 30 টাকা। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যে আমার এই রংপুরের যে হোটেল আছে, মানে ওই হোটেলের দিকে অ্যাডেড হচ্ছে শহরের দিকে পড়বে। তো আমরা শহরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার রোডের দিকে ঢুকছি, এটা হচ্ছে রোড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে শহরের দিকে যাচ্ছে আর কি। তো চলুন আমরা যেতে থাকি, যেতে যেতে আপনার সাথে কথা বলবো। তো গাইজ এই মুহূর্তে আমি এখন এসে নেমেছি একটা মোড়ে, এটাকে বলা হয় হচ্ছে ভাঙ্গা মসজিদের সামনে স্টেশন রোড। এখানে দোকানের লেখাগুলো যেগুলো সেগুলো থেকে দেখে বললাম। তো এখানে এই রোডটা দিয়েই মেবি সেই হোটেলটা। তো চলুন এই রোডের এই সামনে দিয়ে যাই। আর যে রিক্সা এসছে সেটা তো বললামই, সেটা তো 30 টাকা। তো চলুন যেতে থাকি। গাইজ আমরা হচ্ছে রং একটা গলিতে ছিলাম, ওটার পেছনের যে গলি, মানে ওটা থেকে হচ্ছে জাস্ট 1 মিনিট পেছনে আসলে ওই গলিটার পেছনে একটা গলি আছে, ওই গলিতে আসলে আসলে এই হোটেল। এই দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে এই হোটেল, দেখতে পাচ্ছেন। এটা একটু বাজারের মধ্যে পড়েছে, এটা হচ্ছে লালু মিয়া মার্কেট, এটার মধ্যে হোটেল জামাল। তো চলুন আমরা উঠে চেক করে দেখি আসলে এই হোটেলের কি অবস্থা। হোটেলটা হচ্ছে 3 তলায়, আমরা অলমোস্ট 3 তলায় উঠে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। হোটেল জামাল না এটা? আপনি সিঙ্গেল রুম হবে খালি? আপনাদের রুমটা একটু দেখা যাবে? সিঙ্গেল রুমে কি মানে আর জেনারেটর আছে? জেনারেটর মানে যে জেনারেটর বলতে আমাদের এখানে 2টা লাগে। আচ্ছা, মানে এমনি বিদ্যুতের কোনো প্রবলেম হয়? বিদ্যুতের হালকা একটা যখন যায় আর কি, ও হয় না বেশি একটা মানুষ, মানে এমনি জেনারেটর নেই? জেনারেটর নেই, মানে 2টা লাইন দিয়ে চলে? 2টা লাইন দিয়ে চলে আর কি, 2টা না হলে একটা গেলে আরেকটা থাকে। ও আচ্ছা আচ্ছা, অল্টারনেটিভ এটা। চলো রুমটা একটু দেখি। হ্যাঁ সিঙ্গেল রুম দেখতে। আমি নেসের রুমগুলো সাপোর্ট করি স্যার।
আচ্ছা ওটা প্রবলেম নেই, আমি জাস্ট রুমটা একটু দেখার জন্য, রুমটা কমপ্লিট হলে পরে ক্লিন করে দেব। এমনিতে তো ভাইয়া মানে বেডে তো কোনো পোকা টোকা ঝামেলা করবে না? আর এমনি রুমের সাথে আপনারা কি প্রোভাইড করেন ইয়ের সাথে? মানে সাবান এই টাইপের সাবান শ্যাম্পু আমরা দিই। আচ্ছা আচ্ছা, ওইটাই একটু জিজ্ঞেস করুন। ওকে, এটা প্রাইস কত এটা? হ্যাঁ পানি দেই। আচ্ছা আচ্ছা, পানি দিতে হবে, পানি কেনা হয় না। এটার প্রাইস কত আপনার সিঙ্গেল রুমের? 450 টাকা। এটা কি মানে ফিক্সড, কম রাখা যায় না? এটা 15 টাকা জানো? আমি একবার করে 400 টাকা। 400 টাকা না? ওকে ঠিক আছে, তাহলে নাম এন্ট্রি করে। হ্যাঁ হ্যাঁ। সো গাইস, এই মুহূর্তে আমি আছি সেই রুমে। এটা হচ্ছে হোটেল জামালের যে রুম, এটা হচ্ছে রুম নাম্বার 303। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 303 নাম্বার রুম। তো রুমে যেটা বলবো সেটা হচ্ছে এখানে একটা বেড আছে, আর রুমের ভাড়া হয়েছে 400 টাকা নিয়েছে, 400 টাকা দিয়ে এটা থেকে নিয়েছি। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে এই বেডটা আসলে অনেক শক্ত, হার্ড। এখানের মধ্যে হচ্ছে যে জিনিসটা দেওয়া সেটা খুবই পাতলা, আর এটা হচ্ছে মেটাল একটা বেড। তো বেডটা খুব একটা আরামদায়ক নয়। যদি আমরা নীলফামারীর সাথে কম্পেয়ার করি, নীলফামারীটা যথেষ্ট ভালো ছিল। ওটাতে দুইটা আপনার প্লাবি টাইপ আপনার যে তোষক সেটা ছিল, সো ওটা খুব ভালো ছিল এই জন্য। আর এর জন্য এখানে পাশাপাশি দিয়েছে এক্সট্রা দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যাকটল নামে একটা সাবান ছোট, আর একটা হচ্ছে আপনার ক্লিক শ্যাম্পু, এই দুইটা জিনিস। আর এটার পাশাপাশি এখানে একটা ডেস্ক টাইপ আছে, মানে টেবিল, সেটা ড্রেসিং টেবিল আছে, আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল। এখানে একটা চেয়ার, আর এক্সট্রা জিনিস বলতে এখানে একটা বাইরে বেসিন আছে যেটা দেখতে পাচ্ছেন। এখানে আবার একটা মিরর, আর এর পাশাপাশি হচ্ছে এখানে একটা জুতো আছে, এবং এটা হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড ওয়াশরুম ইজ ওকে, দুইটাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, আমরা নর্মালি হচ্ছে একটা ওয়াশরুম দেখি, বাট এখানে দুইটাই আছে, নর্মালটাও আছে, আপনার কমোডও আছে, যেটা প্রয়োজন সেটা ইউজ করা যাবে। আর এই তো, এটা হচ্ছে এখানে তেমন ভিতরে কোনো কিছু নেই, মানে আপনার নর্মালি যেটা হয় যে বেসিনটা ভিতরে থাকে, এটার ক্ষেত্রে হচ্ছে বেসিনটা বাইরে। সো এটা আমার কাছে মনে হয় খারাপ না, এটাও একটা ভালো আইডিয়া। খারাপ না, এটা বাইরেই ব্রাশ টাশ করতে হলে আসলে ওয়াশরুমের প্রয়োজন নেই, দেখা যায় বাইরে থেকেই পাওয়া যাবে। তো এই হচ্ছে আসলে এখানকার রুমটা। আর ও এ পাশে একটা ঝুড়ি আছে, আপনার কোনো হাবিজাবি কোনো কিছু থাকলে সেগুলো ফালানো যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে আমরা এখন যেটা করবো, যেহেতু আজকে ফ্রাইডে, আপনাদেরকে হয়তো আগেও বলেছে, অ্যাজ এ মুসলিম আমাদের হচ্ছে জুম্মার দিন, এটা সো ইম্পর্টেন্ট দিন। সো আমাদের একটা মানে কয়েকটা আমাদের আজকে এখানে আছে 3টার মতন আমরা প্ল্যান করেছি, বিভিন্ন জায়গায় যাবো। তার মধ্যে একটা মসজিদ আছে। সো প্ল্যানিং হচ্ছে এখন ফ্রেশ হয়ে সেই মসজিদটাতে যাবো, যেন যেতে যদি জুম্মার টাইম হয়ে যায় আমরা ওইখানে নামাজ পড়তে পারি, এটার জন্য। তবে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হিসেবে এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করে দিব। তো ভিডিও শেষ করার আগে আপনাকে আমি বলবো, আপনি যদি রংপুর থেকে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে রংপুরের কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিকজ আপনার সাবস্ক্রাইব করার কারণেই কিন্তু চ্যানেলটা এগিয়ে যাবে, এবং আমি অনুপ্রেরণা পাবো এইরকম আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। আর আপনি যদি রংপুর জেলার না হয়ে অন্য যে কোনো জেলারই হয়, অ্যান্ড এই ভিডিওটার মাধ্যমে এই চ্যানেলটাকে খুঁজে পান, সেক্ষেত্রে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সেক্ষেত্রে আমার আসলে নতুন ভিডিও তৈরি করতে আরও হেল্প হবে। তো এই তো ছিল আসলে এইখানকার সব কিছু নিয়ে কথা। আর টোটাল খরচটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনি যদি আমার লাইফ আপডেট কোথায় আছি করছে এগুলো সম্পর্কে জানতে আগ্রহী হন, ভিডিও আসতে হয়তো সময় লাগে,
সেক্ষেত্রে হচ্ছে আমি লাইভ আপডেট কিন্তু সবসময় ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, নামটা যেটা। তো এখানে ফলো করলে আপনি আমাকে জানতে পারবেন আমি এখন আসলে কোথায় আছি। তো এই তো ছিল ভিডিও, আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওগুলোতে, যেখানে আমরা রংপুরকে আরও বেশি এক্সপ্লোর করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।